দর্শক, রাজধানীর রমনায় চলছে মাদক বিরোধী র্যালি। আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ র্যালিটির সাথে রয়েছেন, তার কাছে চলে যেতে চাই। আরিফ, কারা এই র্যালির আয়োজন করেছে এবং যারা অংশ নিয়েছেন র্যালিতে কি বলছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আতিক মূলত রমনা থেকে এই মাদক বিরোধী যে র্যালিটি, সেই র্যালিটি রমনা থেকে শুরু হয়ে বর্তমানে সচিবালয়ের কাছাকাছি রয়েছে এবং বলা যায় সচিবালয় মোড় তারা ঘুরতেছে। এবং এখান থেকে আহ, যারা এই র্যালিটিতে দেখছেন তারা হচ্ছে মূলত যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেই অধিদপ্তরের কর্মকর্তারাই মূলত এই র্যালিটি করছেন। এখান থেকে তারা জানান দিচ্ছেন, যেহেতু আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী মাদক আন্তর্জাতিক মাদক বিরোধী যে দিন, সেটি মূলত আজকে। এবং এই 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 র্যালি থেকে তারা জানান দিতে চাচ্ছেন যেন শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে নয়, যেন এটি ব্যক্তি উদ্যোগে ব্যক্তিকেন্দ্রিকও যেন এ ধরনের মাদক থেকে দূরে থাকে, সেটি মূলত তারা জানান দিতে চাচ্ছেন। শুধুমাত্র যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ধরনের র্যালিটি করছে তাই নয়, এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা, তারাও কিন্তু আজকে এই বিভিন্ন ব্যানার নিয়ে মাদক বিরোধী সচেতনতার জন্য বিভিন্ন ধরনের র্যালি তারা করছেন। এবং এই র্যালির মধ্য থেকে তারা যে বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করছেন, যেন মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজে যেন মাদক না থাকে, সেই বার্তা মূলত দেওয়ার জন্যই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে র্যালির পর র্যালি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে রাজধানীতে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা তাদের স্ব উদ্যোগে বিভিন্ন ব্যানার নিয়ে মূলত এই র্যালিটি করছেন। এবং এই র্যালি থেকে আসলে সবাই যে বিষয়টি জানান দিচ্ছেন, যেন এই মাদক শুধু রাষ্ট্র নয়, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা অভিভাবক যেন এই মাদকের বিরুদ্ধে সচেতন থাকে, মাদক মুক্ত একটি দেশ, রাষ্ট্র, সমাজ গঠন করা যায়, সেই জন্য মূলত আজকে এই সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে। আতিক। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর সচিবালয়ের সামনে থেকে মাদক বিরোধী র্যালির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।